আমার অ্যাডমিশন চলাকালীন ডিসেম্বরে 18 তারিখে আমার আব্বা মারা যায়। আব্বা মারা যাওয়ার পরে আমার লেখাপড়ার খরচ কিভাবে আমি উঠাবো বা কিভাবে আমি পরবর্তীতে লেখাপড়া চালাবো এরকম কোনো মাধ্যম আমি খুঁজে পাচ্ছিলাম না। আমার পুরো পরিবারের দায়িত্ব আমার উপরে। আমার মা এবং আমার ছোট বোন ক্লাস 6-এ পড়ে। তাদের আমি যদি কিছু পাঠাই তাহলে তারা হয়তো বা বাজার করতে পারবে। আমি ছাড়া আমার পরিবারে আর্নিং করার মতো কেউ নেই আর কি। তারপরে দেখা যাচ্ছে যে এই দোকানটা দেওয়ার একটা পরিকল্পনা করি। আমি এই দোকানটা স্টার্ট করি এবং আলহামদুলিল্লাহ এই দোকানের মাধ্যমে আমার হাত খরচ এবং বাসায় 2-1 টাকা পাঠানো যাচ্ছে। আমার নাম মোহাম্মদ আমির হামজা। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 24-25 শিক্ষাবর্ষের একজন ছাত্র। 10টার আগে কোনো ক্লাস হয় না, আবার 5টার পরে কোনো ক্লাস হয় না। এই কারণে আমি সময় দিলাম 5টা থেকে রাত 10টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আমি আমার দোকানটা ওপেন করব। আমার দোকানে দুধ চা এবং পোড়া রুটির প্যাকেজ পাওয়া যায়, দুধ চা পাওয়া যায়, তারপরে তেঁতুল চা, আদা চা, লেবু চা, মশলা চা। আমার অ্যাডমিশন কিংবা আমার ইন্টার লাইফে আমি মোটামুটি রাত জেগে একটু লেখাপড়া করতাম, তো এই কারণে প্রত্যেক দিন রাত্রে আপাতত 2-3 কাপ চা খাওয়া লাগতো। তো আমার চা মাঝে মধ্যে আমার নিচতলা থেকে আমার বড় ভাইরা খেতে আসতো। তারা বলতো যে তোর চা কিংবা কফি বানানো খুব ভালো হয়। তো এই কারণে আমি একটু ইন্সপায়ার হয়েছি যে ভাইরা যেহেতু বলে ভালো হয়, তার মানে হয়তো বা আমার চা আসলেই ভালো। এই কারণে আমি এইটা একটু চুজ করলাম। তারা আমার জন্য দোয়া রাখছে এবং মাঝে মধ্যে আমার বড় ভাইরা আসে, আমার স্যাররাও খুব সাপোর্টিভ। আমি চেয়ারম্যান ম্যামের সাথে এই বিষয়ে আলোচনা করেছিলাম, ম্যামও বলছিল তুমি দোকান দাও, কোনো সমস্যা হলে আমরা দেখব। আর আমার ফ্রেন্ড সার্কেলও মোটামুটি সবাই সাপোর্টিভ। একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট বাসা থেকে টাকা নিবে, আসলে এটা কেমন যেন মানানসই হয় না। কিংবা আমার বাবা বেঁচে থাকলে হয়তোবা আমিও বাসা থেকে টাকা নিতাম, আমি হয়তোবা পরিস্থিতির শিকার, এই কারণে হয়তোবা দোকান দিয়েছি। তো আমি চাই কোনো কিছু শুরু করতে, তো আমারও ইচ্ছা আছে হয়তোবা আল্লাহ তাআলা যদি আমার সেই তৌফিক দান করেন তাহলে এই দোকানটা আমি একটু বড় করব হয়তোবা।